আসসালামু আলাইকুম। আমরা আজকে ঢাকার রমনা রেস্তোরাঁর সামনে রাউন্ড শিল্ডে বসে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। আপনারা সবাই যারা ফেসবুক, ইউটিউব চালান দেখেন, বর্তমানে দুটো ব্যাধি সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে। তার মধ্যে একটি হচ্ছে তালাক অর্থাৎ ডিভোর্স হয়ে যাওয়া, আর একটা হচ্ছে বৃদ্ধ পিতামাতাকে অত্যন্ত নির্মমভাবে অত্যাচার অবহেলা করা। আজকে আমরা পিতামাতার প্রতি এই যে অবিচার করা হয় সে বিষয় নিয়ে আলোচনা করব, আর একদিন করব ডিভোর্স নিয়ে। আমার সাথে আছেন বাংলাদেশের প্রথিত যশা একজন ছড়াকার আতিক হেলাল, তারপরে আছেন শিশু সাহিত্যিক শাহজাহান মোহাম্মদ। আমি তাদের দুজনকেই জিজ্ঞেস করব। প্রথমেই আমি আতিক হেলালের কাছে যাব। এই যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমরা আমাদের পিতামাতাকে অত্যন্ত নির্মমভাবে অত্যাচার করে যাচ্ছি, তাদের খাবার দিচ্ছি না, তাদের কথা শুনছি না। পিতামাতা যদি, বিশেষ করে বাবারা যদি সন্তানকে শাসন করে, তাহলে সেই সন্তান বাবার প্রতি অত্যন্ত মারমুখী হয়ে যাচ্ছে। আমরা ইউটিউবে দেখেছি মাকে মুরগির ঘরের মধ্যে রাখা হচ্ছে, মাকে পিটানো হচ্ছে। আমি নিজে দেখেছি গর্ত খুঁড়ে সেখানের মাটিগুলো কোদাল দিয়ে দিয়ে মাকে দেয়া হচ্ছে, মাকে মারা হচ্ছে। নির্মম, এগুলো সহ্য করার মতো না। আজকে আমি আতিক হেলাল ভাইকে বলবো, সামগ্রিকভাবে আমাদের দেশে এই হঠাৎ করে এরকম বেড়ে গেল কেন? এর জন্য কি পাশ্চাত্য দায়ী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী, নাকি আমরা দিনে দিনে এই যে ইলেকট্রনিক যুগে, নেটওয়ার্কের যুগে ঢুকে গিয়ে ঘরের মধ্যে দরজা আটকিয়ে আমরা যা দেখছি, আমরা সামাজিক হচ্ছি না, আমরা হয়ে যাচ্ছি আধুনিক কুসভ্যতার আড়ালে এই সব কাজে। বলুন। ধন্যবাদ কবি রবিউল মাশরাফি এবং কবি শাহিন সালমান এবং কবি শাহজাহান মাহমুদ। দেখুন, লেখক, কবি, সাহিত্যিক যারা আছেন তাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশি অন্যান্য সাধারণ মানুষের থেকে। যে কারণেই এই আলোচনার অবতারণা। তার কারণ আমাদের কথা তো কোনো টেলিভিশনের কথিত টক শোতে যাবে না। আমরা সাধারণ মানুষের সাথে থাকি, আমরা মাঠে ময়দানে রাস্তায় মানুষের সাথে সংগ্রাম করে যাই। আমরা কোনো টেলিভিশনের দ্বারস্থ হই না এবং টাকা বিতরণ করতে পারি না এবং তৈলমর্দন করতে পারি না বা করি না। যে কারণে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি আপনার ব্যক্তিগত সামাজিক পর্যায়ে এবং বাস্তবিক ভাবে আমরা কিছু কাজ করে যাই। মানুষকে সচেতন করা, মানুষকে উদ্বুদ্ধ করা, এই বিষয়গুলো। তো তার আজকে যে বিষয়টির অবতারণা করেছেন আপনি, পিতামাতার প্রতি অবহেলা যেভাবে বেড়েছে, অবহেলা, বঞ্চনা, নির্যাতন যেভাবে বেড়েছে, সন্তানদের পাশবিক অত্যাচার, পাশবিকতা এবং পৈশাচিকতা পিতামাতার উপরে যেভাবে আমরা দেখছি। আপনি বললেন এই নেটওয়ার্ক এবং এই ডিজিটালাইজেশন এবং এই ডিজিটালাইজেশনের কারণেই কিন্তু এই চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলোর প্রয়োজন আছে, আগেও হয়েছে, এটা আমরা দেখতে পেতাম না। এখন আমরা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখতে পাই। হ্যাঁ, আপনারা দেখুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা তোমার পিতামাতার সাথে কখনোই খারাপ ব্যবহার করো না, কোনো পরিস্থিতিতে না, এবং এমন ভাবে কথা বলো না যাতে শব্দটি তারা উচ্চারণ করে। এর থেকে তো আর বেশি কিছু করার নাই, কিন্তু আমরা করি। মা, বাবা, আমরা সবকিছু করি, অনেক ব্যস্ত, অনেক টাকা, অনেকে আছে যে শুধু টাকা এবং অর্থ, প্রতিপত্তি, সম্মান, মর্যাদা, ব্যবসায়িক, হ্যাঁ, সামাজিক, চাকরিগত, হ্যাঁ, এই অবস্থানের পিছনে ঘুরে বেড়ায়, দৌড়ায়। মা ফোন করলে মার খবর তো আমি নেই না, উনি যখন ফোন করেন তখন আমরা ধরি না এবং বিরক্ত হই। এই মা, তুমি কেন ফোন করছো? তোমাকে বলিনি এই সময় ফোন করবো না? তার জরুরি দরকার হতে পারে, অসুস্থ হওয়া স্বাভাবিক, এই সময় বেশি অসুস্থ থাকে বয়সের কারণে, সেটা আমরা শুনি না, তাকে বকা দিয়ে ফোনটা রেখে দিই, তাই না? আমরা রেখে দিই এবং আমরা আফসোস করি পরে, মৃত্যুর পরে। ওই আফসোসের কোনো দাম নাই, এক না, পয়সার দাম নাই। আমি একটা
এবং ভালো মানুষও আছে। আমি একটা বিখ্যাত বিশ্বের একজন বিখ্যাত আপনার ফুটবলার না ক্রিকেটার, আমি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। উনি একটা আন্তর্জাতিক ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন। সেখানে সব মানে প্রভাবশালী সব ধারাভাষ্যকার, হ্যাঁ, খেলোয়াড়রা সব বসে আছে, দাঁড়িয়ে আছে। খেলার শেষ হবে, তারা যাওয়ার জন্য অপেক্ষা করছে। তখন উনি হয়তো ভালো করেছেন পারফরম্যান্স, ওনার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। তখন তার ফোনে মায়ের ফোন আসে। উনি ওই ফোনটা দেখে সবাইকে বলে, "এক্সকিউজ মি, ১ মিনিট অপেক্ষা করুন।" উনি মায়ের সাথে কথা বলেন। তিনি বাহ! কিন্তু তিনি মায়ের সাথে কথাটা শেষ করে তারপরে সাক্ষাৎকার দেন। তার ওই সাক্ষাৎকারের ১ পয়সার দাম নাই। আমার মায়ের যে মাকে যদি অবহেলা হ্যাঁ, করে। একটা ফোনের তার কথা থেকে এইসব কথার আমার কোনো প্রয়োজন নাই, দাম নাই। হ্যাঁ? এই প্রতিপত্তি, এই সম্মান, এই আপনার ভাইরাল কোনো প্রয়োজন নাই। তার কারণ মা আমাকে জন্ম দিয়েছে। তার কারণে আমি এখানে বসে কথা বলছি। তিনি আলো বাতাস দেখিয়েছেন। আবার আমরা ফেসবুকেই দেখেছি একটা কথা, মা-বাবার সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না। কারণ মা-বাবা তোমাকে এই কথা বলা শিখিয়েছে। কোলে কোলে করে এভাবে হাঁটা হাঁটা শিখিয়েছে। শিখিয়েছে, বাবার হাত ধরে হাঁটা শিখেছি। আর মার কোলে জন্মের পর থেকে, হ্যাঁ, আমি ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই মা শব্দ করে, অযথা, হ্যাঁ, শব্দগুলো করেছে। ওইটা ওই বাচ্চাটা আবার আমরা সেটা করেছি। ওই শিখিয়েছে। মা বাবা, মা, দাদা, ওইভাবে দাদা করে আমি শিখেছি। তার কথাটা বলা শেখালো কে আমাকে? মা। এবং সেই মার কাছ থেকে কথা শিখে আমি মার সাথে কটু কথা বলছি। মার সাথে খারাপ ব্যবহার করছি, ভয়াবহ প্রবণতা। এবং ইদানিং যে বা আপনি যেটা বললেন, অতি ভয়াবহ অবস্থা। বিশেষ করে এই সম্পত্তি, আমি বলি, কিন্তু মারা পারেন না। মা-বাবাকে বলি, আ আ বা আমি নিজে পরামর্শ দিই যে জীবদ্দশায়, মা যেন জীবদ্দশায় যে সন্তান তার সাথে খারাপ ব্যবহার করবে, তাকে যেন ইয়ে করে। মা সেইভাবে যেন তার প্রতি ইয়েটা করে। কারণ এটা ভবিষ্যতেও করবে। উনি মারা যাওয়ার পরেও ওই সম্পত্তি নিয়ে সে এই খুনাখুনি করবে। কিন্তু মা কিন্তু পারেন না। যে ছেলেটি দুষ্ট, সেই ছেলের প্রতিও মায়ের সমান ভালোবাসা। এ এক মানে অভাবনীয় এক বিষয়। মায়ের মনে যে ছেলেটা দুষ্ট থাকে, তার প্রতি বিশেষ ভালোবাসা থাকে। তাকে বঞ্চিত করতে চান না। এই যে মায়ের ভালোবাসা, মায়ের দুর্বলতা, এটাকে আমরা ব্যবহার করি খারাপভাবে। যে এটা একটা মায়ের বোধহয় একটা খারাপ মানে দিক, নরম একটা দিক। এটা আমরা ব্যবহার করি। আর মা-বাবা হচ্ছে আমাদের ১ম শিক্ষক, এবং মা-বাবা হচ্ছে আমাদের একমাত্র পীর। ওই যে রাস্তায় পীর ধরি আমরা, পীরের কাছে পীরের পায়ে সেজদা করি, পীরকে আমার লাউ কদু দিয়ে আসি, মসজিদের ইমামকে আপনার প্রথম কদুটা দিয়ে আসি, লাউটা দিয়ে আসি, মাছটা দিয়ে আসি, মাকে বঞ্চিত করে। এটা প্রচলিত আমাদের ভেতরে। এখান থেকে কিন্তু পাপ শুরু। এখান থেকে কিন্তু মায়ের প্রতি অবহেলা শুরু। যে আমি মাকে না দিয়ে আমার লাউটা, গাছের প্রথম লাউটা ইমামকে দিই। কেন দিই? কে বলেছে? কোথায় পেয়েছে এটা? কারণ আমার মার কোনো দাম নাই, আমার বাবার কোনো দাম নাই। ওই আমি প্রচলিত যে মসজিদের ইমাম খেলে বোধহয় রেখে, নো, আমার মাকে আমার খাওয়াতে হবে। ১ম বেতনের টাকার মাকে খাওয়াতে হবে, মাকে উপহার দিতে হবে, বাবাকে উপহার দিতে হবে, এবং ১ম গাছের ফলটা বাবাকে খাওয়াতে হবে, মাকে খাওয়াতে হবে। এবং বাবাকে কাছেই দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে তাদেরকে। কোন পীরের কাছে গেলে কোনো কাজ হবে না। মা-বাবাকে সেবা করেও পীরের কাছে গেলে কাজ হবে না। আর মা-বাবাকে অবহেলা করে পীরের কাছে গেলে তো কাজ হবেই না। হ্যাঁ? এবং মা-বাবার জন্য দোয়া মা-বাবার জীবদ্দশায় করতে হবে। যাতে আমার জন্য মা-বাবা স্বতঃস্ফূর্তভাবে দোয়া করেন। তাই না? কিন্তু এবং মা-বাবা হ্যাঁ, উপকৃত হন। উপকৃত হন, এবং আমি উপকৃত হই সমভাবে। মৃত্যুর পরে মা-বাবার জন্য জিয়াফত, লাভ কি? কুলখানি, ওতে লাভ কি? চল্লিশা এগুলো নিষিদ্ধ, মহাপাপ এগুলো। যদি আমি বাবার সাথে জীবদ্দশায় ভালো ব্যবহার করতে পারি, বাবার দোয়া আমি পাবো, সেই দোয়া কবুল হয়। আবার সন্তান যদি বাবা-মার জন্য দোয়া করেন, ভালো কাজ করেন, সেটা কবুল হবে। তো এই বলে শেষ করা যাবে না এই মা-বাবার অবদান। তা আমি সবাইকে বলব, জীবদ্দশায় আমি নিজেও ব্যক্তিগতভাবে আফসোস করি। তাই না? পারিনি সময় দিতে, টাকা খরচ করতে। হয়তো টাকা ছিল না, বা ছিল আমি কোনো কারণে পারিনি। কারো কারণে পারিনি, বা এটা দায় তো আমার। তাই না? হুম। সেটা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। নিশ্চয়ই আমি এটা লিখেছিলাম, তারপরেও জানি আমার বাবা ক্ষমা করবেন আমাকে। বাবা তো বাবা-মা তো অভিশাপ দেন না সাধারণত। আমরা হয়তো যদি মা-বাবার প্রতি যদি ভালো কাজ করে থাকি, আচরণ করে থাকি, ওইটাই আমাদের ভরসা। তো যাক, আমি বলব, জীবদ্দশায় বাবা-মার সাথে কথা বলুন, সময় দিন, এবং তাদেরকে অবহেলা করবেন না। কোন কাজের মূল্য নাই। বাবা-মার সাথে যেটুকু সময় দেবেন, ওইটুকুর মূল্য সবচেয়ে বেশি। ধন্যবাদ। আমি পরে আবার হয়তো বলব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আতিক হেলাল ভাই। আমরা যে জিনিসগুলো প্রতিটা না, প্রায় সংসার থেকে দেখি
পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কেন যেন সেই সংসারে তার মূল্য কমে যায়। কিন্তু এর পেছনে সেই ছেলে দায়ী নাকি তার স্ত্রী দায়ী? পরশুদিন না কালকে একটা প্রতিষ্ঠিত টিভির রিপোর্টে দেখলাম একটা মহিলা, সে বলছে তার স্বামী মারা গেছে 2013 সালে বা 12 সালে। এতদিন আমার ছেলে দেখতো, গত 2 বছর হলো আমার ছেলে আমার প্রতি দেখাশোনা করে না। তারপরে বলল যে একটা গাড়ি দিয়ে ছেলে তাকে গাড়ি দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, কিন্তু ছেলে সাথে যায়নি। ছেলে হয়তো সাথে যায়নি বড় একটা অপরাধের কথা ভেবে। তখন তাকে বলা হলো যে আপনি কি এখানে আসছেন, কিরকম কি কেন হলো, আপনি কি জানতেন যে আপনাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বৃদ্ধাশ্রমে? তা সেই মাটা বলল যে হ্যাঁ আমি জানতাম, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু বলছে যে মা তুমি এখানে যাবা। তা আমি বলছি যে হ্যাঁ আমার কোনো সমস্যা নেই। তো সেইভাবে আমি চলে আসছি, আমাকে পাঠিয়ে দিয়েছে গাড়িতে, ছেলের গাড়িতে করে। এখানে একটা কথা বলছেন, যখন তার স্ত্রী ঘরে আসছে সে 2 বছর, 2 বছরের পরে হচ্ছে এটা হয়েছে। তার আগে 12 বছর তার ছেলে তার মায়ের প্রতি অনেক যত্নশীল ছিল। তা এখানে একটা জিনিস, দায় তো ছেলের থাকে, হ্যাঁ এখানে দায় প্রধান দায় ছেলের থাকবে থাকে। ছেলের। ওই অনেক মেয়েও সময় অপরাধী, হ্যাঁ, কিন্তু দায় ছেলের কিন্তু অনেক সময় সেই ছেলেরা পারে না পারে না। হ্যাঁ, সংসারটাকে মেনটেন করতে গিয়ে। অনেক কষ্ট। অনেক দেখা যাচ্ছে যে মাকে বুঝালে মা হয়তো বুঝবে কিন্তু স্ত্রী বুঝবে না। right. আর সেখানে সরকার স্ত্রীদের জন্য মানে নারীদের জন্য যেসব জঘন্যতম আইনগুলো করেছে, এটা সবচেয়ে ঘৃণ্যতম আইন যেটা না হয়। তা আমি বললাম না সেই আইনগুলো কি, মানুষ জানে। সরকারকে বলবো যতগুলো বিতর্কিত আইন আছে সেগুলো সংশোধন করা হোক। আমি এবার শাহজাহান মোহাম্মদের কাছে যাব, আমাদের